হ্যালো স্টুডেন্টস, জাভা প্রোগ্রামে আজকে আমরা একটা নাম্বার নেব, সেই নাম্বারের যে ডিজিটগুলো আছে তাদের যোগফল বের করে দেখাবো। তাহলে আজকে প্রোগ্রামটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ ডিজিটস ইন আ নাম্বার। তাহলে একটা নাম্বারের মধ্যে একটা নাম্বার হতে পারে, আমরা একটা নাম্বার নিচ্ছি 642, এটা একটা নাম্বার। তো এই নাম্বারের ভিতরে আমরা কি করব, এর ডিজিটগুলো যোগ করব। তাহলে সাম অফ ডিজিট সামটা কি বের হবে? সাম ইকুয়াল টু আমরা কি পাবো, 6 + 4 + 2, দ্যাট মিনস 12। তো এটা কিভাবে আমরা বের করবো? একটা প্রোগ্রামের মাধ্যমে একটা নাম্বার নিয়ে সেই নাম্বারের ডিজিটগুলো যোগফল নেব। একটা নাম্বার নেব, নাম্বারের ডিজিটগুলো যোগফল আমরা বের করে দেখাবো। তো প্রোগ্রামটা করি। আসলে প্রোগ্রামটা কিভাবে হয় আমি এখানে একটু লজিকটা বুঝি যাই। আমরা এই যে 642 একটা নাম্বার, একে আমরা কি করব, 10 দিয়ে ডিভাইড করতে থাকবো। কতক্ষণ ডিভাইড করব? যতক্ষণ পর্যন্ত এই এনটা 0 না হবে। তো প্রথমে আমরা এটাকে ডিভাইড করলে কত পাই, 64 টাইমস যায়, আর রিমাইন্ডার কত থাকে? রিমাইন্ডার থাকে 2। আবার এটাকে আমরা যদি 10 দিয়ে ডিভাইড করতে থাকি তাহলে কত থাকে? 6 টাইম যায়, রিমাইন্ডার 4। এটাকে যদি আবার আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে 10 0 0, এখানে তার মানে এই 2 4 6 এর যোগফলই হচ্ছে আমাদের এই সামটা। তাহলে প্রতিবার রিমাইন্ডার গুলো যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের এন যতক্ষণ 0 না হচ্ছে, ততক্ষণ আমাদের এইভাবে আর নির্ণয় করতে 10 দিয়ে ভাগ করে করে। তো প্রোগ্রামটা আমরা করি। আমি স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট জাভা util ডট স্ক্যানার, ইউটিলিটি প্যাকেজের স্ক্যানার ক্লাসকে আমরা ইম্পোর্ট করছি। কারণ কি, এই স্ক্যানার ক্লাসের সাহায্যে অবজেক্ট তৈরি করে কি করব, আমরা একটা নাম্বার নিব। ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানার ক্লাসটাকে ইউজ করছি। প্রোগ্রাম শুরু করুন। পাবলিক ক্লাস, আমি ক্লাসের নাম দিচ্ছি সাম অফ ডিজিট। সাম অফ ডিজিটস সাম অফ ডিজিট নামে আমি একটা ক্লাস তৈরি করছি। এই ক্লাসের মধ্যে এসে আমরা পাবলিক মেইন মেথড শুরু করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং আর্গুমেন্টস থাকতে হবে এখানে, স্ট্রিং args অ্যারে। অ্যারেটা আমরা এর পাশেও দিলেও দিতে পারি নতুন নিয়মে, আর পুরোনো নিয়মে যদি সিএন নিয়মে অ্যারে ঘোষণা করি আর্গুমেন্টসের পর। এবার মেইন মেথড আমরা শুরু করলাম। মেইন মেথড শুরু করেছি। এবার প্রথমে কি হবে, স্ক্যানার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করব। SCANNER, স্ক্যানার ক্লাসের অবজেক্টকে আমি এসসি নাম দিলাম, ইকুয়াল টু নিউ স্ক্যানার। মেথডে আমরা এখানে কি করব, সিস্টেম ডট ইন। প্রথমে সংখ্যাটা আমি চেয়ে নেব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার আ নাম্বার, একটা নাম্বার আমরা এসে গেছে। স্ক্রিনে মেসেজ পাঠালাম কি, এন্টার আ নাম্বার। এবার নাম্বারটা একটা নাম্বার দিলে হয়তো এরকম একটা কোনো নাম্বার দেবে। নাম্বারটা নিয়ে আমরা এন এর মধ্যে রাখবো। এন নামের একটা ভেরিয়েবল তৈরি করি, ইন্ট এন ইকুয়াল টু। এবার নাম্বারটা স্ক্রিনের থেকে কোনো মান নেওয়ার জন্য আমরা বলেছি স্ক্যানার ক্লাস ইউজ করেছি। স্ক্যানার ক্লাসের অবজেক্ট এসসি, তাহলে এসসি ডট নেওয়ার জন্য, মান নেওয়ার জন্য নেক্সট ইন্ট মেথড, ইন্টিজার মান নেওয়ার জন্য নেক্সট ইন্ট, ফ্লোট মান হলে নেক্সট ফ্লোট, এরকম নেক্সট ইন্ট মেথড ইউজ করলাম। তাহলে এই মেথডের মাধ্যমে এই এসসি হচ্ছে কি স্ক্যানার ক্লাসের অবজেক্ট, এসসি ডট নেক্সট ইন্ট, এই মেথডের মাধ্যমে আমরা স্ক্রিন থেকে কোনো একটা মান নিয়ে এনে স্টোর করলাম। এবার এই এন
যতক্ষণ না জিরো না হবে ততক্ষণ আমাদেরকে সাম, তো সাম নামের একটা ভেরিয়েবল আমরা আগে তৈরি করে রাখি, ইন্ট সাম ইনিশিয়ালি জিরো করে রাখলাম। এবার কি বলছি, হোয়াইল এন নট ইকুয়াল জিরো, এন যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা কি কাজ করব, আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস ইকুয়াল টু কি হবে, এন মডুলাস 10। এন মডুলাস 10 এই কথাটার অর্থ হলো এন কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পাবো, এই যেমন এটা এই আর, এইটা প্রথমে পেলাম। সামের মান ইনিশিয়ালি কত আছে, জিরো, জিরোর সঙ্গে আর যোগ করে নিল। আর এনটা কি হবে, 10 ভাগ করে কমতে থাকবে, কারণ প্রতিবার এর 10 ভাগ কমে তারপরে এই তারপরে এভাবে চলে এসছে। তাহলে এন ইকুয়াল টু কি হচ্ছে, এন ইকুয়াল টু এন বাই 10, এন 10 ভাগ করে কমছে প্রতিবার। তো এইভাবে আমাদের ফাইলটা শেষ হবে, এন যতক্ষণ জিরো না হচ্ছে, এন জিরো হলেই আমাদের থেমে যাচ্ছে, ততক্ষণে আমরা কি হচ্ছে প্রতিবার এই আর গুলো পাচ্ছি আর নিয়ে নিয়ে যোগ করছি কার মধ্যে, সামের মধ্যে। এবার এই সামটাই হচ্ছে আমাদের সাম অফ ডিজিট। তাহলে আমরা স্ক্রিনে মেসেজ পাঠাই রেজাল্টটা দেখানোর জন্য, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন the sum of digits equal to প্লাস দিয়ে সাম নামের ভেরিয়েবলের মানটা দেখালাম, সাম। তারপরে আমরা যদি এই স্ক্যানার ক্লাসটা ক্লোজ করতে চাই, তাহলে এসসি ডট ক্লোজ মেথড, মেইন ক্লোজ করলাম, ক্লাস ক্লোজ করলাম। তাহলে সাম অফ ডিজিট নামের ক্লাসটাকে আমরা এই ক্লোজ করলাম, মেইনটাকে শুরু করেছিলাম, মেইনটাকে এই শেষ করেছি। আর আমরা এখানে কাজটা কি কাজ করেছি, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, তারপরে স্ক্রিনে মেসেজ পাচ্ছি এন্টার আর নাম্বার। স্ক্যানার ক্লাসের অবজেক্টের মাধ্যমে নেক্সট ইন মেথড দিয়ে আমরা কি করলাম, এন এর মধ্যে মানটা নিয়েছি। এবার সাম নামের একটা ভেরিয়েবল আমরা ধরে নিয়েছি যেটা ইনিশিয়ালি জিরো, বললাম এন যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমাদের কি করবে, সামের সঙ্গে সাম প্লাস ইকুয়াল টু এন মডুলাস 10, এন কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটা সামের মধ্যে যোগ করে রাখবো। যেমন আমি বলেছি কি, এন কে প্রথমে 10 দিয়ে ভাগ করলাম, এন যদি 642 হয় 10 দিয়ে ভাগ করে প্রথমে কত পেয়েছি, ভাগফল পেয়েছি 64 আর ভাগশেষ পেয়েছি 2। তাহলে 2টা যোগ করে রাখলো আর এন এর মধ্যে থাকলো কত, ভাগফলটা 64। আবার এখানে ফেরত গেল, যদি জিরো না হয় ততক্ষণ চলবে, 64 মানে জিরো হয়নি। 64 কে আবার 10 দিয়ে ভাগ করে ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পেলাম 4, রেজাল্ট পেলাম, ভাগফল পেলাম কত 6। তাহলে এই 4 এবার আবার যোগ করে সামের মধ্যে রাখা হলো, আগে 2 ছিল এবার 4 যোগ করলো, এখন এন এর মান কত 6 এখনো জিরো হয়নি, তাহলে আবার লুপটা চলবে। 6 কে যদি 10 দিয়ে ভাগ করা হয় যায় না ওর ভিতরে, তাহলে 6 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0, শূন্যবাদ যাবে এবং ভাগশেষ 6 থাকবে। 6টা আমরা এর মধ্যে যোগ করে নিলাম, এন এর মান 0 হয়ে গেল। বলেছি যতক্ষণ 0 না হবে ততক্ষণ কাজটা চলবে, 0 হয়ে গেছে, থেমে গেল। এবার এই সামটাই হচ্ছে আমাদের সাম অফ ডিজিট, দ্য সাম অফ ডিজিট ইকুয়াল টু এত। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে।